অভিবাসীদের লুকানোর জায়গা রাখবেন না ট্রাম্প। স্কুল ও গির্জায় অভিযানের অনুমোদন, দেশে ফিরতে হতে পারে 18,000 ভারতীয়কে। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জার্মানি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় ইউনুস শলৎজের বৈঠক। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ অঞ্চল তৈরিতে সমর্থন প্রত্যাশা। এবার পশ্চিমাদের সম্পদ বাজেয়াপ্তে আইন করছে রাশিয়া। পাল্টা প্রতিশোধ বলছে ক্রেমলিন। যুদ্ধ বন্ধে আলোচনায় সম্মতির কথা জানালেন পুতিন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অবৈধ অভিবাসীদের ধরতে এখন থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ও গির্জায় অভিযান চালাতে পারবে অভিবাসন ও শুল্ক প্রয়োগ কর্তৃপক্ষ। বিভাগটিকে পূর্ণ ক্ষমতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতায় না এলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ট্রাম্পের জারি করা নতুন ভিসা নীতির কারণে দেশে ফিরতে হতে পারে 18,000-এর বেশি ভারতীয়কে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে একের পর এক নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেন পুরানো অনেক আইন। অভিবাসন থেকে পরিবেশ, সরকারি নিয়োগ থেকে নাগরিকত্ব, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্দেশনা জারির মাধ্যমে ওলটপালট করেছেন অনেক কিছুই। পরে সংবাদ সম্মেলনেও নতুন প্রেসিডেন্ট খোলামেলা কথা বলেন বিভিন্ন বিষয়ে। মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জেলেনস্কির সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে পুতিনের সঙ্গে কথা হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় না এলে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। চীন ও কানাডার উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে আগে থেকেই তুমুল আলোচনা চলছিল। এবার আরও এক ধাপ এগিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প হুমকি দিলেন ইউরোপীয় ইউনিয়নের ওপর বাণিজ্য শুল্ক আরোপের। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক আছে ইউর। এই অবস্থা পরিবর্তনে বাণিজ্য শুল্ক আরোপ ছাড়া পথ নেই বলেও উল্লেখ করেন তিনি। মসনদে বসেই একের পর এক কর্মকর্তাদের বরখাস্ত করে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের প্রধানকে বরখাস্ত করেছেন তিনি। মঙ্গলবার হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর একটি বার্তায় তথ্য নিশ্চিত করেছে। 2021 সালে কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফগানকে কোস্ট গার্ডের প্রধান হিসেবে বেছে নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সশস্ত্র বাহিনীর কোন শাখার প্রথম ইউনিফর্মধারী নারী প্রধান ছিলেন লিন্ডা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকবে জার্মানি। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় সাইডলাইন বৈঠকে ডক্টর ইউনুসকে এ আশ্বাস দেন ওলাফ শলৎজ। জুলাই বিপ্লব, বিনিয়োগ নিয়ে আলোচনার পাশাপাশি রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল তৈরিতে জার্মানির সমর্থন চেয়েছেন ডক্টর ইউনুস। WEF এর সভায় আরও বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব নেতাদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের বার্ষিক সভা, যেখানে ভূরাজনৈতিক পরিস্থিতি সামলানো ও জীবনমানের উন্নয়নে প্রবৃদ্ধি বাড়ানোর উপর দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। সভায় অংশ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় শলৎসকে রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টা। দুই নেতা জুলাই বিপ্লবের কারণ, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও আলাপ করেন বৈঠকে। এ সময় গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জার্মানির চ্যান্সেলর। দুই নেতার বৈঠকে উঠে আসে বাণিজ্য সম্প্রসারণ সহ রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির প্রসঙ্গ। জার্মান ব্যবসায়ীদের ঢাকায় পাঠানোর আহ্বান জানান অধ্যাপক ইউনুস। এছাড়া রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরিতে জার্মানির সমর্থন কামনা করেন। সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে মিউনিক নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান ক্রিস্টফ হোয়েকসনের। আগামী ফেব্রুয়ারিতে জার্মানিতে হতে যাওয়া এই সম্মেলনে যোগ দিতে ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি অনলাইনে বাংলাদেশ নিয়ে ভুল তথ্য ছড়ানো বন্ধে ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুসরণ করে আইন প্রণয়নের পরামর্শ দেন। এদিন সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির। এছাড়া মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং তিমুর লিস্তের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন ডক্টর ইউনুস। WEF এর এবারের বার্ষিক সভায় বাংলাদেশ নিয়ে একটি আলাদা সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ। এবার পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশের সম্পদ বাজেয়াপ্তের জন্য আইন প্রণয়ন করেছে রাশিয়া। নিজেদের সম্পদ জব্দের পাল্টা প্রতিশোধ হিসেবেই
এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন। এদিকে চলমান যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে নিজেদের সম্মতির কথা চীনা প্রেসিডেন্টকে জানিয়েছেন পুতিন। এর মধ্যেই ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান দৃঢ় করার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধের ৩ বছরে বহু নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্ররা ব্রাসেলস ভিত্তিক ইউরোক্লিয়ারে প্রায় $300 বিলিয়ন মূল্যের রুশ সম্পদ জব্দ করে রেখেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বাজেয়াপ্ত সম্পদ নিজ দেশের সামরিক খরচ ও পুনর্গঠনে ব্যবহারে আহ্বান জানিয়েছেন। ক্রেমলিন পশ্চিমাদের এমন পদক্ষেপকে চুরি বলে ব্যাখ্যা দিয়ে আসছে। এবার এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে মস্কো। পশ্চিমাদের সম্পদ জব্দে নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রাশিয়ার সঙ্গে জড়িত পশ্চিমা ব্যবসায়ীদের সম্পদ বাজেয়াপ্ত করতে একটি খসড়া বিল আদালতে উপস্থাপন করা হয়েছে। চূড়ান্ত রায়ের পর পশ্চিমা সম্পদ রুশ মালিকানায় পরিবর্তন করা হবে। রাশিয়ার বৈদেশিক বিনিয়োগ কমিশন কোন কোন সম্পদ ও তহবিল জব্দ করা হবে এর তালিকা প্রস্তুত করবে। রুশ গণমাধ্যম জানায় আদালতে বিল পাশের মূল উদ্দেশ্য হল রুশ সম্পদ কেড়ে নেয় যে ক্ষতি হয়েছে তার যথাযথ জবাব দেয়া। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে 1.5 ঘন্টার ভিডিও কলে ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। যুদ্ধ ছাড়াও পশ্চিমা নিষেধাজ্ঞা ও ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন দুই নেতা। ফোনালাপে শি জিনপিং মস্কো বেইজিং এর অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতির বিষয়টিকে গুরুত্ব দেন। এর মধ্যে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নকে আরও দৃঢ়তা দেখানোর আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। বলেন যুক্তরাষ্ট্র ইউকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না। ইউরোপ ওয়াশিংটনের কৌশলগত অগ্রাধিকারের মধ্যে নেই বলে সমালোচনা করেন তিনি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ঝড়ের আঘাতে বিপাকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। প্রচণ্ড ঠান্ডায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 4 জন। ভারী তুষারপাত ও ঠান্ডার কবলে পড়েছে টেক্সাস, ফ্লোরিডা সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। কোনো কোনো জায়গায় 10 ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে। বাতিল হয়ে গেছে বিভিন্ন বিমানবন্দরের 2000-এর বেশি ফ্লাইট। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ শীতকালীন ঝড় আঘাত হানে। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে ভারী তুষারপাতে প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে টেক্সাস থেকে শুরু করে লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও ফ্লোরিডার বাসিন্দাদের জনজীবন। তীব্র ঠান্ডায় টেক্সাস ও আলাবামা অঙ্গরাজ্যে কয়েকজন প্রাণ হারিয়েছেন। এছাড়া কয়েকটি অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও 10 ইঞ্চির ওপরে তুষারপাত হয়েছে। নিউ ইয়র্কেও 18 ইঞ্চি তুষারপাত হয়েছে। বাসিন্দারা বলছেন এত ভারী তুষারপাতের কবলে আগে কখনো পড়েননি তারা। আমি বাইরে হাঁটতে এসেছিলাম। আমি একটি হাসপাতালে রাতে কাজ করি। এখন আমাদের দিন ও রাতের শিফট থাকে হাসপাতালে। কর্তৃপক্ষ চায় না মানুষ গাড়ি চালাক, তাই আমি এখানেই থাকি। বিরতিতে এসে পার্কে ঘুরে বেড়াই। বন্ধ ঘোষণা করা হয়েছে অঙ্গরাজ্যগুলোর অনেক বিদ্যালয়ে। বাতিল হয়ে গেছে অঞ্চল জুড়ে বিভিন্ন বিমানবন্দরের 2000-এর বেশি ফ্লাইট। এছাড়া 3000-এর বেশি ফ্লাইট বিলম্ব হয়েছে। বন্ধ হয়ে গেছে অঙ্গরাজ্যগুলোর গুরুত্বপূর্ণ অনেক সড়ক। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে টেক্সাসের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কিছু ঘরবাড়ি। এর আগে বুধবার সকাল পর্যন্ত তুষারঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত এমন পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানিয়েছে তারা। কাকুলি আখতার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বাংলাদেশে রেমিটেন্স পাঠানোয় আগের সব রেকর্ড ভেঙেছে ইতালি। 2024 সালে 130 কোটির বেশি ইউরো পাঠিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশের অগ্রযাত্রায় এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার শাসন আমলে ইতালি থেকে বাংলাদেশে রেমিটেন্স না পাঠিয়ে প্রচন্ড চাপ তৈরি করেছিল দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশকে সমৃদ্ধ করতে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠানো শুরু করেন প্রবাসীরা। এবার রেমিটেন্স পাঠিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে ইউরোপের দেশ ইতালি। 2024 সালে 1300 মিলিয়নেরও বেশি ইউরো পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা 2023 সালের তুলনায় প্রায় 150 মিলিয়ন ইউরো বেশি। রেমিটেন্সের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন প্রবাসী ব্যবসায়ীরা। রেমিটেন্সের প্রবাহ গত বছর থেকে এই বছর অব্যাহতভাবে অনেক বেড়েছে এবং আশা করতেছি এই ধারা অব্যাহত থাকবে এবং 2025-এ এটার ধারাবাহিকতা অনুযায়ী আমরা আশা করতেছি যে আরও 200 মিলিয়ন ইউরো
ন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে পেমেন্ট করা যাবে। প্রায় 2 লাখের বেশি বাংলাদেশের বসবাস ইতালিতে, অবৈধ প্রায় 60,000। বৈধতার সমস্যার পাশাপাশি রয়েছে পাসপোর্ট হাতে না পাওয়ার যন্ত্রণাও। বৈধ অনুমতিপত্র না থাকার পরও এসব বাংলাদেশিরা কোনো না কোনো কাজ করে রেমিটেন্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করে চলেছেন। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাজ্যে শুরু হয়েছে বাৎসরিক শীতকালীন আলোক উৎসব। এ উপলক্ষে মঙ্গলবার লন্ডনের ক্যানারি ওয়ার্ফ এলাকায় প্রদর্শিত হয়েছে বিশ্বের বিভিন্ন স্থান থেকে 12টি বিশেষ শিল্পকর্ম। পাশাপাশি ছিল চমৎকার আলোকসজ্জা। আলো ঝলমলে রাত, মনোমুগ্ধকর দৃশ্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ক্যানারি ওয়ার্ফ এলাকার। মোহনীয় এই আয়োজন শীতকালীন উৎসবকে ঘিরে। প্রতি বছরের মতো চমৎকার আলোকসজ্জা থাকলেও এবারের আয়োজনে রয়েছে কিছুটা ভিন্নতা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসাধারণ 12টি শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে এখানে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে তৈরি শিল্পকর্মগুলোতে ছিল বিশেষত্বের ছোঁয়া। আলো, শব্দ আর বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহারে তৈরি শিল্পকর্মগুলো নজর কেড়েছে আগত দর্শনার্থীদের। কেউ কেউ আবার শিল্পকর্মের মধ্যে নিজ দেশের ইতিহাস ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছেন। কর্তৃপক্ষ জানায়, এবারের আয়োজনে এমন কিছু শিল্পকর্ম রয়েছে যা যুক্তরাজ্যে আগে কখনো দেখা যায়নি। আমি মনে করি সংমিশ্রণ থাকা জরুরি। আমরা স্থানীয় শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গেও কাজ করি, তাই এখানে সবাইকে একত্রিত করা হয়েছে। লন্ডন একটি মহানগর, চমৎকার একটি শহর। আমি মনে করি ক্যানারি ওয়ার্ফ এই শহরটির প্রতিনিধিত্ব করে। অসাধারণ সাজসজ্জা দেখতে ভিড় করেন শহরটির বাসিন্দারা। এ উৎসব চলবে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। অবৈধ অভিবাসীদের লোকানোর জায়গাও রাখবেন না ট্রাম্প। স্কুল ও গির্জায় অভিযানের অনুমোদন, দেশে ফিরতে হতে পারে 18,000 ভারতীয়কে। রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।